আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে নবম শ্রেণীর রৈখিক সহজ সমীকরণের অপনয়ন পদ্ধতির সমাধান কিভাবে করতে হয় আজকে সেই বিষয়টি তোমাদেরকে দেখাবো। তো এই অপনয়ন পদ্ধতির সমাধান করতে গেলে তোমাকে দুটো সমীকরণ দিয়ে দেবে। ধরে দিয়ে দিয়েছে 3x + 2y সমান 6, আরেকটা দিয়ে দিয়েছে 2x - 3y সমান হচ্ছে 17। তাহলে এইরকম তোমাকে দুটো সমীকরণ দিয়ে দেবে, নিয়ে বলবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে কি করব? প্রথমে দুটো সমীকরণ নাম দিয়ে দেবে। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার তোমাকে কি করতে হবে? তোমাকে দেখতে হবে যে y রাশিটিকে, y চলরাশিটিকে কিভাবে কাটা যায়। তাহলে দেখো, যদি আমি 1 নং সমীকরণে 2 নং সমীকরণের y এর সহগ দিয়ে ও 2 নং সমীকরণে 1 নং সমীকরণের y এর সহগ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে অবশ্যই কেটে যাবে। তাহলে কি করতে হবে? যে 1 নং সমীকরণকে y এর সহগ কত আছে? 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করব। আর 2 নং সমীকরণকে 1 নং সমীকরণে y এর সহগ কত আছে? 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করব। এইখানে লিখে দেবো কথাটি যে 1 নং সমীকরণকে 3 দিয়ে ও 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। এবার গুণ করব। দেখো, 1 নং সমীকরণটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 3 9x প্লাস আছে, 3 আর কিছু নেবে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে 6y সমান 3 6 18। 2 নম্বর সমীকরণ 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4x প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6y সমান 17 দুগুণে 34। দেখো, এই 6y এর আগে প্লাস আছে, এই 6y এর আগে মাইনাস আছে। যেহেতু সাইন বিপরীত আছে, তাহলে কি হবে? কেটে যাবে। যদি সাইন 1 থাকতো তাহলে সাইন চেঞ্জ করতে হতো, দুটোই প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস সাইন চেঞ্জ করতে হতো, যদি দুটোই মাইনাস থাকতো তাহলে প্লাস সাইন চেঞ্জ করতে হতো। তারপর দেখো, 9x এর আগে কী আছে? প্লাস আছে, এই 4x এর আগে কিছু নেই, প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 9 আর 4 যোগ করলে কত হয়? 13x সমান কত হবে? 18 আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, আর 34 আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস প্লাস, তাহলে 30 আর 18 যোগ করলে হয় 52। তাহলে বা x সমান কত হবে? 52। এইটা এক্সটা গুণ আকারে আছে 13টা, তাহলে এইদিকে চলে যাবে ভাগ আকারে। এরপর কী হবে? কাটাকাটি। তাহলে 52কে 13 দিয়ে কাটলে 4 13 52, তাহলে x সমান কত বেরোলো? 4 বেরোলো। x এর মান পেয়ে গেছি। এই x এর মানটা আমি কি করব? 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে x এর মান এখানে লিখব, x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার বসাবো। দেখো, x এর জায়গায় কি বসাবো? 4 বসাবো। তাহলে 3 গণিত x আছে, 3x আছে, তাহলে x এর জায়গায় 4 বসাচ্ছি। 3 গণিত 4 প্লাস 2y সমান হচ্ছে 6। তাহলে তাহলে 4 3 12 প্লাস 2y সমান হচ্ছে 6, বা 2y সমান, এটা 6 আছে, তাহলে এই 12টা এদিকে লিখে গেলে কী আছে? প্লাস আছে, এদিকে লিখে গেলে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে y সমান 2y সমান, দেখো প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তাহলে 12 থেকে 6 বের 6, কী সাইন বসবে? 12টা বড় মাইনাস আছে, মাইনাস বসলো। তাহলে y সমান -6/2
তাহলে 2 3 6, তাহলে y সমান -3। তাহলে অতএব x সমান 4, y সমান -3। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার। আর যারা 9-এ পড়ছো অবশ্যই এই অঙ্কটি ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই দেখে যাবে। নমস্কার।